আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যে এই শীত আসলে একদিন হলো পমফ্রেট মাছটা এইভাবে খাবো। এতটাই সুস্বাদু যে আপনার এক পদেই বাজিমাত। বাড়িতে অনুষ্ঠান কিংবা বাড়িতে গেস্ট আসলে আপনি চোখ বন্ধ করে এইরকম একটা পমফ্রেটের প্রিপারেশন সামনে পরিবেশন করুন। খাওয়া শেষ হতে না হতে আপনার কাছ থেকে রেসিপি নিয়ে তবেই কিন্তু বাড়ি যাবে। আশা করছি যারা মাছপ্রেমী মানুষ তাদের তো ভীষণ পছন্দ হবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক পমফ্রেট মাছের রেসিপি। ওই জন্য পমফ্রেট মাছ তো লাগছে। এখানে 500 গ্রাম পমফ্রেট মাছ নিয়েছি। আর মাছগুলো কিন্তু অনেকটাই বড়। এবার মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছগুলো কত বড় একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন। আমাদের বাজারটি ছোট বলে সব দিন কিন্তু এই ধরনের মাছ ওঠে না। পমফ্রেট মাছ ওঠে কিন্তু ছোট ছোট, এরকম বড় বড় পমফ্রেট খুব কমই ওঠে। তা আজকে কর্তামশাই পেয়েছেন আর নিয়ে চলে এসেছেন। এবার মাছগুলো ম্যারিনেট করব। দিয়ে দেবো খানিকটা হলুদ আর দিয়ে দেবো খানিকটা লবণ। আর এই পমফ্রেট মাছের একটু আলাদা গন্ধ আছে, অনেকেই এই গন্ধটা পছন্দ করেন না। তা সেক্ষেত্রে বলবো যদি একটুখানি লেবু চিপে দেন তাহলে কিন্তু সেই গন্ধটা আর থাকে না। এবার হাফটা লেবু দিয়ে দিলাম। এবার লেবু দেওয়ার পরে এবার মাছটাকে ভালো করে মেখে নেব, যাতে নুন হলুদ এবং লেবুর রস প্রত্যেকটা মাছে খুব ভালোভাবে মেখে যায়। আর এখানে আমি 500 গ্রাম মাছ নিয়েছি। আপনারা সেখানে কোয়ান্টিটি বেশি কিংবা কম করতে পারেন লোক সদস্য বুঝে। আর কি কি লাগছে সেটা একবার দেখিয়ে দিই। আপনাদের তো আগে বলেইছি আমার কয়েকটা বেগুন গাছ আছে উপরে, তাই একটা দুটো করে ধরে। আর এই বেগুনের জাতটা এত ভালো, ওই জন্য একটা নিয়ে নিয়েছি বেগুন এরকম, আর নিয়েছি একটা টমেটো। পমফ্রেটের প্রিপারেশন তা আপনারা অনেকেই খেয়েছেন অনেকভাবে। আমি জানি আপনারা খুব ভালো রান্না করেন, কিন্তু এইভাবে মনে হয় খাননি। আমি রিকোয়েস্ট করব আপনাদের যে এইভাবে একবার এই পমফ্রেট মাছ রান্না করে খাবেন। কমেন্টটা তারপরে এসেই করবেন। আর বেগুনটা ঠিক এইভাবে কেটে নেবেন। আর বেগুন কিন্তু একটাই দেবেন, বেশি দেবেন না। এবার টমেটো এবং বেগুনটা আমাদের কাটা হয়ে গেল। এবার একটা থালার মধ্যে এগুলো সব তুলে নেব। করে নিতে হবে একটা মশলা। তার জন্য নিয়ে নিলাম একটা মিক্সিং জার। এবার নিয়ে নিলাম কেটে রাখা টমেটোটা, দিয়ে দিলাম খানিকটা আদা, দিয়ে দেবো ঝালের জন্য বেশ কিছু কাঁচা লঙ্কা। এই তরকারিটা একটু ঝালঝালই ভালো লাগে, কিন্তু এই তরকারির একটা বিশেষত্ব, এখানে হলুদ গুঁড়ো ব্যবহার হয় না, এখানে ব্যবহার হয় কাঁচা হলুদ। কাঁচা হলুদ দিয়ে রান্নাটা হবে। দিয়ে দিলাম 2 চামচ মতো কোকোনাট পাউডার, আর দিয়ে দেবো 1 চামচ মতো সাদা তেল। 1 চামচের একটুখানি বেশি দেবো, এই 1.5 চামচ মতো। আর দিয়ে দেবো 2 চামচ মতো গুঁড়ো দুধ। আপনার বাড়িতে যেটা আছে সেটাই ব্যবহার করবেন। আর দিয়ে দেবো অনেকটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা। এবার সবগুলো একসঙ্গে দিয়ে এবার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। আর কালারটা দেখুন কত সুন্দর আর কতখানি মিহি হয়েছে সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। একদম ফাইন পেস্ট হয়ে গেছে। এবার আর একটা মশলা করে নিতে হবে। তার জন্য নিয়ে নিলাম হাফ বাটি জল, তাতে দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে গুঁড়ো। এখানে যেহেতু ছোট চামচ ওই জন্য দুবার নিতে হচ্ছে। আর দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য। আর দিয়ে দেবো 1 চামচ মতো ধনে গুঁড়ো। এবার সবগুলো একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এটা এক সাইডে রেখে দিয়ে চলে যাই রান্নাতে। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দেবো, বসিয়ে দেবো একটা কড়াই। এবার কড়াইটা ভালোভাবে গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল। আর এই রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে করব। আর আপনারাও সর্ষের তেলে করবেন, সাদা তেলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না। এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। এবার তেলটা ভালো করে গরম হলে এবার দিয়ে দেবো মাছগুলো। যেহেতু অনেক বড় মাছ ওই জন্য একটার বেশি দেওয়া যাচ্ছে না। দেখে বুঝতেই পারছেন কত বড় মাছ। আর একটা বেশি দেয়া গেল না কোনোভাবে, দুটো দিলে কিন্তু ভেঙে যাবে। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার মাছগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পমফ্রেট মাছ কিন্তু বেশি ভাজলে ভালো লাগে না, না একদম কাঁচা থাকবে আর না খুব বেশি ভাজা হবে। ঠিক এইরকমভাবে ভেজে নেবেন। কত সুন্দরভাবে মাছটা ভাজা হলো দেখুন।
এবার সব মাছগুলো এক এক করে ভেজে নেব, আর একটা করেই ভাজবো। আর আমার এই ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। মাছগুলো সব এক এক করে ভেজে তুলে নিলাম। এবার মাছগুলো তোলা হয়ে গেলে এবার ওই তেলে দিয়ে দেবো কেটে রাখা বেগুনটা। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে বেগুনগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর কারা কারা আপনারা এইরকম পমফ্রেট কারি খেতে ভালোবাসেন বেগুন দিয়ে এবং ধনেপাতা দিয়ে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বেগুনটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বেগুনটা ভেজে নিলাম বেশ লাল লাল করে। এবার বেগুনটা তুলে নেব। এবার ওই তেলে ফোড়ন দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে, দেবো একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা 1 মিনিট মতো ভেজে নেব। ফোড়নটা ভাজা হলে এবার দিয়ে দেবো মশলার ঘোলটা, গুঁড়ো মশলার ঘোল যেটা করে রাখলাম সেটা। গ্যাসের ফ্লেম এবার লো টু মিডিয়াম করে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, মশলাটা থেকে তেলও কিন্তু ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এবার বেটে রাখা মশলা দেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার এটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে, সেটা আপনারা সবাই জানেন। আর এগুলো বলার মানে যারা নতুন রাঁধুনি তাদের জন্য। মশলাটা খানিকটা কষানো হয়ে গেছে, আর মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে দিচ্ছে তখন জানতে হবে মশলাটা রেডি হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেছে আর কড়াই থেকে ছেড়েও দিচ্ছে। এবার দিয়ে দেবো মিক্সির বাটিটা ধুয়ে মোটামুটি 1.5 বাটি মতো জল। খুব বেশি ঝোলও হবে না, আবার খুব গাঢ়ও হবে না। এবার ঝোলটা দেওয়ার পরে ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিতে হবে যাতে ঝোল এবং মশলা খুব ভালোভাবে মিশে যায়। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দেবো, দিয়ে এটা মোটামুটি মিনিট 10 জন্য খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নিতে হবে। 10 মিনিট পর ফিরে আসলাম, ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। ঝোলটা ফোটার পরে মোটামুটি আরও 5 মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। এবার ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবার বেগুনগুলো দিয়ে দিলাম। এবার বেগুনগুলো দেওয়ার পরে মোটামুটি মিনিট 5 আরও ফুটিয়ে নেব। 5 মিনিট মতো ফোটানো হয়ে গেলে এবার দিয়ে দেবো একে একে মাছগুলো। এবার মাছগুলো দেওয়া হয়ে গেলে এবার খুন্তি দিয়ে আলতোভাবে এটাকে নেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে মোটামুটি 5 থেকে 7 মিনিট মাছের ঝোলটাকে ফুটিয়ে নেব। আর হালকাভাবে নাড়তে হবে, বেশি নাড়লে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। মিনিট 7 মতো মাছটা ফুটিয়ে নিলাম, ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার দিয়ে দেবো কয়েকটা কাঁচা চেরা লঙ্কা। এবার লঙ্কা দেওয়ার পরে এটা মোটামুটি 1 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব। এবার দিয়ে দেবো উপর থেকে 1 চামচ মতো খাঁটি সর্ষের তেল। আবার বলতে হয় সেই ঝাঁঝ ফিরে পেলাম আজ। আর দিয়ে দেবো দরাজ হাতে ফ্রেশ কিছু ধনেপাতা। দেওয়ার পরে এবার এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিতে হবে। ট্রাস্ট মি, একদিন হলেও এই শীত থাকতে থাকতে এরকমভাবে পমফ্রেট মাছ খাবেন, তারপরে বাসন্তী রান্নাঘরের কথা বেশ কিছুদিন মনে থাকবে। মাছের ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, আর বেশি শুকোবো না। ঝোলটা ঠিক এইরকম একটু গাঢ় থাকতে এটাকে নামিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এবার সুন্দরভাবে পরিবেশন করে দিন গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে, একটা কাঁচা লঙ্কা আর 1 পিস লেবু দিয়ে। আর কিছু কি লাগবে? আমার মনে হয় আর কিচ্ছু লাগবে না। তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক এবং সুন্দর করে একটা কমেন্ট
এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।